দেখেছেন কেকগুলো কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। চলুন আমি কিভাবে এই কেকগুলো বানাই আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট বাটি কেক। 10 মিনিটেই তৈরি হয়ে যায়। জলে ভাপা বাটি কেক খেতে খুব সুন্দর লাগে। বাচ্চারা তো দারুণ খেতে পছন্দ করবে। যেমন নরম হয় তেমন স্পঞ্জিও হয়। দেখুন আমি কিভাবে বানিয়ে নিই। আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সব কিছু তো ভালো করে চালাতে হবে। আর হাফ কাপ নেব কোকো পাউডার। কোকো পাউডার বেশি নেই, যেটা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছু চালিয়ে নেই। ময়দা আর কোকো পাউডারটা চালিয়ে নিয়েছি। এবার নেব বেকিং পাউডার। বেকিং পাউডার নেব 2 চামচ। আমার শেষ হয়ে গেছে বেকিং পাউডার, অনেক কেক বানিয়েছি। আর নেব বেকিং সোডা 1 চামচ। বেকিং পাউডার যদি 2 চামচ হয়, বেকিং সোডা তার অর্ধেক মানে 1 চামচ। ভালো করে চালিয়ে নিতে হবে। আর নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, তাই আমি 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটাও ভালোভাবে চালিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে এবার একধারে সরিয়ে রেখে দেই। আমি কেকের ব্যাটারটা গ্রাইন্ডারে করব, তাই একটা কৌটোতে 2টো ডিম ফাটিয়ে নিলাম। আর নেব চিনি 1.5 কাপ। আর ওই কাপেরই মেপে নেব রিফাইন অয়েল 1 কাপ দিলাম। আর একটুকু দেব। সব কিছু মিশিয়ে নিয়েছি, ঢাকা দেওয়া থাক। ততক্ষণ আমি বাটিগুলো তেল ব্রাশ করে নেব। আমি বাটিগুলোর মাপে বাটার পেপার কেটে নিয়েছি। প্রত্যেকটি বাটিতে তেল ব্রাশ করে নেই। আমি 6টা বাটি নিয়েছি। আমার খুব ছোট ছোট বাটি এগুলো, যেহেতু আমি বাটিতে ভাপা কেক বানাবো, ছোট ছোট কেক, তাই আমি ছোট ছোট বাটি নিয়েছি। আমার সব বাটিগুলোতে তেল ব্রাশ হয়ে গেছে। এবার বাটিগুলো একধারে সরিয়ে রেখে দেই। আমি মিক্সি কৌটাতে যে ডিম, তেল আর চিনি মিশিয়ে রেখেছিলাম, এবারে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি একটু একটু করে যেগুলো চালিয়ে রেখেছিলাম ময়দা, কোকো পাউডার, খাবার সোডা, সেইগুলো একটু একটু করে দিয়ে এইবারে মিশাতে থাকবো। এটা খুব ভালোভাবে মিশাতে হবে। একসাথে বেশি দেওয়া যাবে না, একটু একটু করে এরকম দিতে হবে আর মিশাতে হবে, তবে আর দলাভাব থাকবে না। এইবার বাকি যতটা আছে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশাতে থাকি। ব্যাটারটা অনেকটাই ঘন, তরল দুধ দিতে হবে। আর দেব ভ্যানিলা এসেন্স। দেখেছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, কিন্তু এটাকে পাতলা করতে হবে। দুধ দিয়ে দিলাম। দুধটা এবার ভালো করে মিশাতে থাকি। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। দেখেছেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি কেকের ব্যাটার সবসময় একটু পাতলা করেই করি, ঘনত্বটা এরকম করি, খুব ঘন করি না। চলুন এবার মিক্সিতে জাস্ট 1 পাক ঘুরিয়ে নেব।
আমি মিক্সিতে এক পাক ঘুরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবারে চলুন বাটিতে ঢেলে নেই। একটা একটা বাটিতে ঢেলে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, যদি কোনো বুদবুদ ভাব থাকে বাতাসটা বেরিয়ে যাবে। তাই আমি বাটিটা ঝাঁকিয়ে দিলাম। আমি একটা কাঠি নেব, এখন সব বাটিগুলো সাজিয়ে দেই, তারপর কাঠিতে করে একটু এধার ওধার করে দেব। আমার সব বাটিগুলোতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার চলুন আমি ভাপে বসাবো। আমি 10 মিনিট আগে থেকে গ্যাসে কড়াটা বসিয়ে রেখেছি জল দিয়ে, জলটা গরম হয়ে গেছে, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি থালাটা দিলাম, থালার উপরে এবার বাটিগুলো দেব। আমি একটা কাঠি নিয়েছি, কাঠিতে করে একটু নেড়ে বাতাসটা বের করে দিলাম। আর এই কেক খুব তাড়াতাড়ি হয়। দেখুন আমি কাঠি দিয়ে নাড়িয়ে নিলাম। সব বাটিগুলো এরকম করে নাড়িয়ে এবারে দিয়ে দেব ভাপে। আমার সব বাটিগুলো বসানো হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে রেখে দেই। আমি 10 মিনিট পর এসে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আমি 10 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে। আমার একটু ব্যাটারগুলো বেশি বেশি দেওয়া হয়ে গেছে, একটু কম দিলে ভালো হতো, যেন মনে হচ্ছে বাটি থেকে ফেটে বেরিয়ে যাবে। কত সুন্দর ফুলেছে দেখুন, আর কালারগুলো কত সুন্দর এসছে। আর একটু যে ব্যাটার বেশি ছিল, আমি একটা অন্য কড়াইতে বসিয়েছিলাম। এই কেকটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুদের আর একটা কথা বলি, আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি হাইও করা যাবে না, বেশি লো করা যাবে না, মিডিয়াম আঁচে এই কেকগুলো বানাতে হবে। এবার একটা কাঠি দিয়ে আমি দেখে নেই। এই যে কাঠির গায়ে আর লাগছে না, মানে আমার কেক পুরো রেডি। কেকগুলো কত সুন্দর হয়েছে, বাচ্চারা পেলে কাড়াকাড়ি করে খাবে। আমার ছেলে তো ভীষণ খেতে পছন্দ করে আমার এই বাটি কেক। আমার ছেলে যখনই বলে তখনই আমি বানিয়ে দেই। আর একটু বানাতে তো বেশি সময় লাগে না, আর এটা একটু সময় লাগবে, কেন এইগুলো বসানোর পর আমি এটা বসিয়েছিলাম, তাই এটাকে একটু সময় দিতে হবে। এই যে লেগে যাচ্ছে, এটা একটু বড় বাটিতে বানাচ্ছি। এই কেকগুলো যেহেতু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, বাটিগুলোকে ধরে নামিয়ে নিচ্ছি। একটা আমি সব কেকগুলোকে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার কেকগুলো আমি বাটি থেকে তুলে নেব একটা প্লেটে। দেখুন কত সহজে কেকগুলো উঠে আসছে। বাটিটা উল্টালেই কেকগুলো বাটি থেকে ছেড়ে চলে আসছে। কত সুন্দর হয়েছে, একেবারে স্পঞ্জি নরম তুলতুলে। ছোট বাটির সব কেকগুলো তুলে নিয়েছি। এবার বড় বাটির কেকটা এখনো গরম আছে, তাই এটা রেখে দিলাম, ওটা পরে তুলে নেব। আর এই 6টা কেক কত সুন্দর হয়েছে দেখুন, দেখেছেন কতটা নরম, তুলতুল করছে নরম। আর বন্ধুরা কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।